বাংলা সিনেমার সুদর্শন নায়ক সোহেল চৌধুরী ৮০ দশকের শুরুর দিকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন। ১৯৮৪ সালে এফডিসির নতুন মুখে সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আগমন। রূপালী পর্দায় তার অভিষেক হয়েছিল পর্বত সিনেমায় সহনায়ক হিসেবে। সোহেল চৌধুরীর ক্যারিয়ারের অন্যতম সিনেমা হীরামতি। আমজাদ হোসেন পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ১৯৮৮ সালে। একক নায়ক হিসেবে সোহেলের অভিষেক, বিপরীতে নায়িকা দিতি। এ সিনেমায় কাজ করতে গিয়েই তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রিয়েল লাইফ ও রিল লাইফে জুটি হয়ে ওঠেন সোহেল দিতি। ১৯৮৫ সালে হীরামতি সিনেমার শুটিং চলছিল জাফলং শ্রীমঙ্গলের প্রাকৃতিক পরিবেশে। পাঞ্জাবের লোককাহিনী হিরাঞ্জা নিয়ে বাংলায় নির্মিত হয় হীরামতি। বিয়োগান্তক প্রেমের কাহিনী নিয়ে সিনেমার গল্প। কথা ছিল এ সিনেমার শুটিং শেষে বিয়ের পিঁড়িতে বসবেন দিতি। পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়েছে। দিতির বিয়ের তখন মাত্র দিন ১০ বাকি। ঢাকায় ফিরেই সোহেল চৌধুরীর বনানীর বাড়িতে কাজী ডেকে বিয়ে করেন দুজনে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ধনী পরিবারের সন্তান ছিলেন সোহেল চৌধুরী। তার বাবার নাম তারেক আহমেদ চৌধুরী, মা নূরজাহান বেগম। ১৯৬৩ সালে জন্ম নেয়া সোহেল ভালোবাসতেন গিটার বাজাতে আর গান গাইতে। পর্দায় অভিষেকের পর রোমান্টিক নায়ক হিসেবে খ্যাতি পান তিনি। চুলের স্টাইল, পোশাক আর গ্ল্যামারে দর্শকদের আকৃষ্ট করেন সোহেল চৌধুরী। ভালোবেসে দিতিকে বিয়ে করলেও তাদের পরিণতি হয়েছিল বিয়োগান্তক। ৯০ দশকের মাঝামাঝি সোহেল দিতির দাম্পত্য বিচ্ছেদ ঘটে। এ দম্পতির ২ সন্তান, লামিয়া চৌধুরী ও দীপ্ত চৌধুরী। বাংলা সিনেমার আকাশে সোহেল চৌধুরী দ্রুত নিভে যাওয়া এক তারা। ফিল্ম ক্যারিয়ারে মাত্র ৪২টি সিনেমায় অভিনয় করেন। ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ট্রামস ক্লাবের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সোহেল চৌধুরী। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।